পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমি ভূগোল সমাধান নিয়ে এসেছি। অর্থাৎ এখানে শুধু এমসিকিউই নয়, তার সাথে সাথে যে সত্য মিথ্যা, শূন্যস্থান, বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ, এগুলি সবগুলি আমি দেখাবো ভিডিওতে। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওখানে তোমরা দেখবে যে রয়েছে, ঠিক আছে, ভিডিওগুলি। তবু একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চ্যানেলে এসেছি আমি। চ্যানেলে এসে দেখো এখানে প্লেলিস্ট রয়েছে। এই প্লেলিস্টে দেখতে পাচ্ছ ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং তোমাদের বাংলা, ভূগোল সবই আমি কি করেছি ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে দেখতে পারো। তোমাদের অনেকজনের অসুবিধা হচ্ছিল বলেই আমি এইভাবে দেখিয়ে দিলাম একটু। বেশ, ঠিক আছে, তাহলে চলো আমরা আবার প্রশ্নে ফিরে যাই। আরও একটা জিনিস সবাই বলছিল যে পুরো প্রশ্নটা দেখাতে, মানে শুধু এমসিকিউ বা শর্ট প্রশ্নগুলো করেই ছেড়ে দিলে হবে না, আমরা প্রশ্নগুলি দেখতে চাইছি। আর হয়তো ওদের কাছে টেস্ট পেপার নেই। আমি এই ভিডিও থেকে অবশ্যই আগে ভৌত বিজ্ঞান দিয়েছি, সেখানেও প্রশ্ন দেখিয়েছি, এখানেও প্রশ্নগুলি দেখাবো। শেষে যাদের হয়তো প্রশ্নগুলি যাদের টেস্ট পেপার আছে তারা দেখবে না, ঠিক আছে। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় এখানে অবরোহণ, অপশন ডি। 2 নম্বর প্রশ্ন, কোন ভূমিরূপকে মাশরুম রক বলা হয়? অপশন বি, গৌড়কে বলা হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে? উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় এখানে যে স্তরে সেটি হচ্ছে মেসোস্ফিয়ার, অর্থাৎ অপশন সি হয়ে যাবে উত্তর। 4 নম্বর, এলনিনোর প্রভাব দেখা যায় কোথায়? এলনিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। 5 নম্বর, কোন স্থানের দুটি মুখ্য জোয়ারের সময়ের পার্থক্য 24 ঘন্টা 52 মিনিট? সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি? সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এখানে নিয়ত বায়ু প্রবাহ, মগ্নচড়া, পৃথিবীর পরিক্রমণ সবকটি প্রযোজ্য, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে উত্তর। সরি, এখানে সমুদ্র স্রোত সৃষ্টি বলেছে, এটা হবে না, এটা শুধুমাত্র নিয়ত বায়ু প্রবাহ হবে, এটা ভুল হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, যে নিম্নলিখিত কোন বজ্র পদার্থটি জৈব অভঙ্গুর বজ্র? প্লাস্টিক, কৃত্রিম রাবার, অ্যালুমিনিয়াম সবকটি প্রযোজ্য, ঠিক আছে, অর্থাৎ ডি এখানে। আরেকটি সেটি হচ্ছে, এটা অবশ্যই তোমাদেরকে একটা জিনিস বলে নিই, পেজ নাম্বার 420 থেকে শুরু হবে এটা, ঠিক আছে, পেজ নাম্বার 420 থেকে, এবং সেট হবে এটা কত নম্বর সেট? 5 নাম্বার সেট। বেশ, যদিও থাম্বনেলে লেখা থাকবে তবু একবার জানিয়ে দেওয়া ভালো। চলো, পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অপশন বি, আঁধি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, 7 নম্বর তো হয়ে গেল, 8 নম্বর। এরপর 9 নম্বর, নবীন পলিমাটিকে বলা হয় অবশ্যই খাদার বলে, অপশন বি। তারপর দেখো আরব সাগরের রানী কাকে বলে? এখানে হয়ে যাবে কোচি, অপশন এ। 11 নম্বর, ভারতের ইক্ষু গবেষণাগার অবস্থিত কোথায়? অপশন এ, লখনৌতে। 12 নম্বর, ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি গড়ে উঠেছিল কোথায়? সেটা হচ্ছে অপশন বি, ট্রম্বেতে। 12 নম্বর, এটা 13 নম্বর হবে, যে উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পথকে? সেটা হচ্ছে জলপথকে। ইসরোর প্রধান কার্যালয় অবস্থিত কোথায়? সেটা হচ্ছে বেঙ্গালুরুতে। এরপর আমরা দেখব বিভাগ খ, সত্য আর মিথ্যা। তাহলে চলো দেখি, যে প্রথম প্রশ্ন দিয়েছে সেটি হচ্ছে, মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? প্লায়া। একদম এটি মিথ্যা। পরবর্তী প্রশ্ন হলো, আয়নবায়ুর উপর নাম বাণিজ্য বায়ু, এটা সত্য। পরবর্তী প্রশ্ন, চাঁদ, সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটিও সত্য। পরবর্তী প্রশ্ন, পার্বত্য মৃত্তিকার উপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা, একদম ভুল, মানে এটি মিথ্যা। তারপর দেখো, নিরক্ষরেখা ভারতের প্রায় মাঝখান দিয়ে অবস্থিত, এটিও মিথ্যা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন,
বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক বন্দর, এটা তো একদমই মিথ্যা। তার কারণটা কি হচ্ছে? তার কারণ হচ্ছে যে আমরা কানডালা একমাত্র জানি যেটা শুল্কমুক্ত বন্দর, ঠিক আছে। তাহলে এখানে মিথ্যা হয়ে গেল 4টে, সত্য হয়ে গেল 2টো। পরবর্তী প্রশ্ন হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি হলো না, পৃথিবীর দীর্ঘতম হিমবাহর নাম কি? পৃথিবীর দীর্ঘতম হিমবাহর নাম হলো আলাস্কার হুবার্ট, হয়হস্যু বয়া আকার ডয়রেপ হুবার্ট। দ্বিতীয় হলো ড্যাশ আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত। তাহলে এটা কি বলবা? এটা হবে ল্যাব্রেডার স্রোত, ঠিক আছে। ল্যাব্রেডার স্রোত হলো আটলান্টিক মহাসাগরের একটা শীতল স্রোত। চলো 3 নম্বর প্রশ্ন দেখো, যে প্লাস্টিক এক প্রকার ড্যাশ ড্যাশ বজ্রের আদর্শ উদাহরণ। এটা হচ্ছে জৈব অভঙ্গুর, ভ ইঙ্গয়ে গয়ে হস্যু র, জৈব অভঙ্গুর। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, ভারতের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। তারপর নাম্মা মেট্রো চলে কোন শহরে? সেটা হবে বেঙ্গালুরু শহরে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বেক্ষণ মানে যেটা সার্ভে অফ ইন্ডিয়া, এটা কত সালে স্থাপিত হয়? এটা হচ্ছে তোমার 1767 সালে, ঠিক আছে। চলো এরপর বাম স্তম্ভ আর ডান স্তম্ভটা আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে, তার আগে একটি কথা বলে নিই, চ্যানেলটিতে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। আর যে কথাটি, যে হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা রয়েছে কমেন্ট বক্সে, সেটিতে জয়েন হয়ে যেও, যাতে তোমাদের সমস্ত রকম ভিডিও পিডিএফ সমস্ত কিছু আগে পেয়ে যাও। তাহলে প্রথমে দেখো বারখানটা কি কিসের ফলে হয়? বারখানটা বায়ুর সঞ্চয় কার্যের ফলে হয়, অর্থাৎ ডি। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তর এটি তোমার কোথায় দেখা যায়? এটা স্ট্র্যাটোস্ফিয়ারেই, সোজাসুজি দিয়ে দাও বিতে। তারপর হচ্ছে 3R বা 4R, এটা কিসের কোন ওয়ার্ড? এটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনার, যে রিসাইকেল, রিইউজ, ওইগুলো। তারপর 4 নম্বর রেগুর কাকে বলা হয়? রেগুর আমরা জানি যে কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় রেগুর, এ নম্বর। এরপর ভিলাই কোনটা হবে না? ভিলাই হচ্ছে একটা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ঠিক আছে। তারপর ভেম্বানাদ হচ্ছে আমাদের যে কয়াল আছে সেখানেকার একটা কয়ালের নাম হচ্ছে ভেম্বানাদ, ঠিক আছে। তাহলে এটা পেট্রোরসাইট এক্সট্রার। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখো। 422 নম্বর পেজের প্রশ্নগুলি তোমরা দেখে নাও, যে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? তাহলে কোথাকার দিক পরিবর্তিত হয়? এটা হচ্ছে ভারত মহাসাগর। তাহলে কোন মহাসাগর? ভারত মহাসাগর। দ্বিতীয়ত, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত? এটা হচ্ছে কৃষ্ণা নদীতে। পরবর্তী প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে। এবার যদি বলো যে দেরাদুনটা কোথায় রয়েছে, তাহলে উত্তরাখণ্ড। লাগবে না যদিও, দেরাদুন দিলেই উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? ভারতের উচ্চতম শৃঙ্গ K2, ঠিক আছে। যার পুরো নাম কি আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে K2, ঠিক আছে, অর্থাৎ গডউইন অস্টিন। এর আর একটা নাম হচ্ছে গডউইন অস্টিন, অ-6-য়-দন্তান্ন। পরবর্তী প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 100%, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একসাথে কি বলা হয়? এটা মুছে দিই দাও।
একসাথে এটাকে বলা হয় মিলেট বলা হয়, ঠিক আছে, মিলেট। পরবর্তী প্রশ্ন, মিলিয়ন সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার লেখো। এটা হচ্ছে 4 ডিগ্রি ইন্টু, এখানে ডিগ্রি, ঠিক আছে, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। হ্যাঁ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম এবং লাস্ট প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? সেটা হবে আর্যভট্ট, সেটা হবে আর্যভট্ট। আর অনেকের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে প্রশ্নগুলি দেখানো, তোমরা একটু দেখে নাও 2 নম্বরের, আমি পরবর্তীতে প্রশ্নগুলির উত্তর সহ নিয়ে আসবো, আগে তোমরা এইগুলি দেখে নাও, ঠিক আছে। চলো ভিডিওটি আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।